সালমান ফার্সি এটা কিতাবে দেখছে, কিতাবে দেখে কিতাব বন্ধ করে আব্বারে ডাক দেখা, আব্বা আমি কইছি কাউরে কইতাম না, কিন্তু আজগার তেনে আর আমনে গো ধর্ম মানতাম না। আমি কইছি কাউরে কইতাম না, কিন্তু আজগার তেনে আমনে গো ধর্ম আমি আর মানতাম না। বাপে কই তাহলে যাবি কই? কয় কিতাবে যার নাম লেখা হের বাড়ি জানো, হ্যাঁ জানো, তাই হেন যাম। হ্যাঁ ভাবল এটা কি কষ্ট, তুই অন্তত শত শত হাজার হাজার মাইল দূরে তুই যাবি কেমনে? কয় হে ওই উপরওয়ালা যেমনি নিব হেমনি যাম। একবারে গাঠি বুঝতা সব বাইন দেয়া মার টেনে বিদায় নিছে, বাপের টেনে বিদায় নিছে, মোহাম্মদ নবীর দরবারে যাবে, নবীর কাছে যে সরাসরি কালেমা পড়ে মুসলমান হইয়া মদিনায় থেকে দেব। সুবহানাল্লাহ কর। তো বাপে ত্যায্য করে দিছে, বাপে করলো ত্যায্য, মায় কিন্তু ত্যায্য করে নাই। মায় কয়ে যাক তোর যেটা ভালো মন চায় তুই করবে, তবে বাবা যেন থাওস যেন বালা থাইস, নিজের শরীরের দিক খেয়াল রাখিস। মায়েরা কিন্তু এরই মনে হয়, দেখবেন সর্বশেষ যখন না পারে মায়, তখন মায় ডাক দিয়ে কয় জাগা বাবা পারতাম না, সিদ্ধান্ত তোর, বাবা যেনই থাও, যার মাইয়ে বিয়ে করস, নিজের দিকে একটু খেয়াল রাখিস, একটু চোখ কান খোলা রাখিস। এর নাম হইল মা, এর নাম কি? আর বাপ হইল বুঝেনি তো, মায় মরলে বাপে কি হয়? কথা দিগস না জুয়েল, তুই খালি আমার ছায়ার চেয়ারার দিকে ওয়াজ আর কত দেখবি, দেখতে দেখতে হুগা লাইলি। হ্যাঁ রাগ করতেছে, বেদর হইতেছে। গতবারের চাইতে কি এবার কি বয়স আরো বাড়ছে, বুড়া হয়ে গেছি কে? হ্যাঁ হ্যাঁ কি কয় ইয়ারিং লাগতেছে আরো। ভালো রাখার মালিক কেডায়? আল্লাহ। তো এইবার মা বিদায় দিছে, সালমান ফার্সি আইতাছে, খুব খেয়াল করবেন। আস্তে আস্তে এখন রাস্তা চিনে না, নবীজি কোন বাইতে থাকে বা নবীজির গলিটা কোন পথে। মাঝখানে দেখে কয়টা বুড়া মধ্যম বয়সের পোলাপান লইয়া তাস খেলাইতেছে। তাস কি খেলে? তাস, জুয়া। ওই সময় ছিল গুডি, গুডি। তো গুডি খেলাইতেছে। তো সালমান ফার্সি মনে করছে যে এই বেটাকে জিগেইলেই মোহাম্মদের বাড়ি কইটা আমার দেখাইব। সরল মনে, কেউ সমস্যা আছে কোনো? খাওয়া দাওয়া করছ? বালা করে বউ, আরামে বউ, ওটা আমার দিক চাইয়া বউ, দাপুর দুপুর আর লইল না। জি এই দিক যাও। এরপরে সালমান ফার্সি এই ব্যক্তিদের কাছে যায়, কয় আপনারা কারা? আমি তো আপনাদেরকে চিনি না, আমি বহুদূর থেকে আসছি, আমার নাম অমুক, আমার বংশের পরিচয় এই, আমার দেশের নাম এই, আমার বাবা এই, আমি এখন সব ত্যাগ কইরা নবীর কাছে আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, ইসলাম ধর্মের মধ্যে পুরাপুরি প্রবেশ করার জন্য। আমি তো তার বাড়িঘর চিনি না, আপনারা কি কেউ দেখাবেন মোহাম্মদের বাড়ি কোন দিকে? আবু জাহেলে পিছনে ফিরে কয় তোর কপালটা রে, আজকাল নগদে মিটিং করছি সকালবেলা, মোহাম্মদের কাছে যেন কেউ নতুন করে কলমা পড়তে না আইতে পারে, আর যদি কেউ আয়ে হ্যারে পথে আটকামো, তো তোর কপাল বালা যে প্রথমে তুই সাইডুলি। সালমান কয় কি বগর বগর করতেছেন, কিছু বুঝি না, চাইয়া রয়েছেন কে কইলি? সালমান ডাক দেখ মোহাম্মদ নবীর বাড়ি কোন দিকে? আবু জাহেল দাঁড়াইছে, দাঁড়াইয়া কান্ডা বরাবর থাপ করে সালমান ফার্সিকে একটা আঘাত করছে, মানে থাপ্পড় মারছে। থাপ্পড় মেরে ডাক দিয়ে কয় তুই জানোস আমি কেডা? আমি মোহাম্মদের শত্রু, মোহাম্মদ আমাদের শত্রু, মোহাম্মদের নাম নিলে এর বিরুদ্ধে মামলা হয়ে জায়গা। তো সালমান ফার্সি আবার রাগে রাগে কয়ে ফেলাইছে, মামলা হইলে জেল খাটুম, মামলা হইলে জেল খাটুম, এর লেগে কি নবী প্রেম বাদ দিমো? আবু জাহেল ডাক দিয়ে কয় হ্যাঁ বলে জেল খাটবো, হ্যাঁ ঢুকা। ঘরের মধ্যে ঢুকাইছে, আটকাইছে, গৃহবন্দী আর কি। গত কয়েক বছর আগে এরকম মুফতি ফজলুল হক আমিনীরে গৃহবন্দী করে মারছে না? কাউরে গৃহবন্দী করছে, কাউরে নজরবন্দি করছে, কাউরে কারাবন্দি করছে, ঠিক না? আবার যে সাথে ছিল হ্যারে কইছে সঙ্গী, যে সাথে আসিল না হ্যারে কইছে জঙ্গি। ওখানে কই গেল হে বঙ্গি? আগে বইনে হে বঙ্গি কই গেল গো? কথা কয় না? আছে না এই ধরনের?
সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে সঙ্গী। যে যাই যাই কিছু করেন, আমরা মুহাম্মদের রঙে রঙিন হতে চাই, আমরা আল্লাহর রঙে রঙিন হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কার রঙে রঙিন হব? আল্লাহর রঙে রঙিন হব। সুবহানাল্লাহ কোন? তো সালমান ফার্সিরে দিয়ে দিছে গৃহবন্দী কইরা। ওয়ালাইকুম আসসালাম। একদিন নয়, 2 দিন নয়। কিও আপনারা কি বেজার হইতেছে? তো এই দিক ওদিক চান করে, আমার দিক চান। এখন কত সুন্দর পরিবেশ, দেখেন মাঠে জায়গা নাই, মানুষ কলি আইতেই আছে। একটা কারণও আছে, কারণ এত খিচুড়ি খাইবো গাড়ায়। এইবার সালমান ফার্সি এর গৃহবন্দী হয়ে গেল গা, মামলা 1 মাস। কয়দিন? 1 মাস হেরে আটকায় রাখবো। আবু জাহেলের সিদ্ধান্ত হইল এই 1 মাস যদি কারাগারে থাকে, গৃহবন্দী থাকে, তাহলে বিটের টেনে মোহাম্মদের প্রেমটা ছুটতে দেব, তখন জামিন দিয়ে দেব, জাগার পোলা জাগায় দেবো গা, আর এই ঝামেলা হইতো না। এই মনে করে জেলখানে আটকাইছে। আসলে কোন ইমানদার বান্দা বান্দিদেরকে হক হালাল পক্ষে যারা থাকে, এগুলো যদি কোনোভাবে আটকায় রাখেন, হ্যাঁ ইমান কি কমে না বাড়ে? যখন কমে না বাড়ে। তো এবার সালমান ফার্সি রাখছে আটকাইয়া 1 মাস, মানে 27 দিন হয়ে গেছে, 28 দিন হয়ে গেছে, 29 দিনের দিন এরা ট্রাইব্যুনাল গঠন করছে। ট্রাইব্যুনাল বুঝেন তো? হ্যাঁ নিজেও একটা ট্রাইব্যুনাল, আর কি ব্যক্তিগত ট্রাইব্যুনাল, পার্সোনাল ট্রাইব্যুনাল। এবার পার্সোনাল ট্রাইব্যুনাল গঠন কইরা আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জাহেল আরো যারা যারা আছে বাড়িওয়ালা সহ কইতাছে কালকা তো হেরে জামিন দেওয়ার কথা, তো একটু হেরে জিগাও, জামিন দিলে যাইব কই? মানে সবার ধারণা হইলো যদি খালি জিগায় জামিন দিলে কই যাইবা, তখন ফট করে কইবা আমি মুহাম্মদের কাছে যাইতাম না, যাইতাম না। এরই তো বাবু হইতে পারে, তাই না? এই মনে করিয়া সাদা মন লইয়া জিগাইছে, তোমার যদি জামিন দেওয়া হয় তুমি কই যাইবা? সালমান ফার্সি বৃত্তের টেনে কইতেছে আমার যদি জামিন দেন আমি যাব মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। সুবহানাল্লাহ কোন? এইবার মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারের কথা বলছে, যাইয়া ডাক দিয়ে কইতেছে নেতা, এই মনটা বালা না, আমরা যেটা মনে করছিলাম এইটা না, উল্টে গেছে গা, এটা জামিন দিলে দি মুহাম্মদের কাছে যাইব। আবু জাহেল বলতেছে তাহলে হবে না, 1 মাস, আরো 3 দিন বৃদ্ধি করা হলো। জামিন স্থগিত। 3 দিন কি করলো? বাড়ায় দিল। 3 দিন বাড়ায় দেওয়ার পরে আমার বন্ধুগণ, এখন এই 3 দিন আবার কঠিন কারাগার, কঠিন গৃহবন্দী। পানি খাইতে চাইলে পানিও দিবি না, না খাইতে তো মরিয়া যায়। দেখি আরে মোহাম্মদ বাঁচায় না, মোহাম্মদ আল্লাহ বাঁচায়। আপনারা বলেন বাঁচানোর মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালমান ফার্সি বুঝতে পারলেন 1 মাস পরে জামিন দিবে না, তাহা কি? সালমান ফার্সি এবার বাজান দিয়েছি, গৃহবন্দী যে ঘরের মধ্যে বন্দী হয়ে আছি, ওই ঘরের জানালার পর্দাটা সরাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো বাতাসের মালিক আল্লাহ, আবার এই খবরটা, গৃহবন্দির খবরটা আপনি কি পারেন না বাতাসের মাধ্যমে নবীদের কান পর্যন্ত পৌঁছায় দিতি? আরে ভাইয়া, এইবার সালমান ফার্সির দোয়া দেখেন মানুষের মালিক কেমন করে কবুল করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন সালমান ফার্সি দোয়া করলেন, ওই দিন সালমান ফার্সি নয়, হযরত আলী, হযরত ওমর, হযরত উসমান, হযরত আবু বকর, আমার বন্ধুগণ নবীর সাথে জরুরি একটা মিটিং এ ছিলেন। হঠাৎ করে আলী বললেন, নবীজি, নবীজি গো, আমি ব্যবসার কাজে বাইরে যাব, আপনি আমাকে কয়েকদিন ছুটি দেন। নবী বললেন, আলী আমি তোমারে ছুটি দিয়ে দিলাম। হযরত আলী ব্যবসার কাজে, আমার বন্ধুগণ ব্যবসায়ী মাল সামানা পত্র মাথায় নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে আসতেছেন। আসতে যাইয়া হঠাৎ করে আলীর কানে আওয়াজ আসলো, কে জানি ঘরের মধ্যে বসে বসে কান্দে, দাঁড়ায় দাঁড়ায় বলে, পৃথিবীর বাতাস, পারো কি পারো না মুহাম্মদের কাছে যে আমার খবরটা বইলা দিতে? এরা যেইভাবে আমার উপর অত্যাচার করতেছে, মনে হয় আমার মেয়েরা ভরাইব, আমার জামিন দেব না। আমি আমার মা ছাড়ছি, আমি আমার বাবা
আমি আমার দেশ ছাড়ছি, বেশ ছাড়ছি, আমি শুধু আল্লাহর নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ও বাতাস, আমার খবর কি পারো নাই মাজলুমের কথাটা নবীর কাছে পৌঁছায় দিতে? এই জালিমদের খবরটা কি উন্মোচন করে দিতে পারো না? বলতে 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 হযরত আলী যখন এই রাস্তা দিয়ে যায়, হযরত আলী কানে কানে আওয়াজ শুনলেন, কানে আওয়াজ পাইলেন কে জানি গোংরায়। হযরত আলী মাথা থেকে সামানা নামাইয়া ডাক দিয়ে বলে, কে গো গৃহের মধ্যে কান্দ? ডাক দিয়ে বলে, আমার নাম সালমান, আমার অপরাধ হলো বাপ দাদা ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম মানার জন্য মুহাম্মদ নবীর কাছে আইছি। চিনি না পথ, চিনি না নবীজির দরবারে আমি চিনি না, এই পথ দিয়ে যাওয়ার সময় না। আরে এই বারবার বাইরে করে আবার ঢুকে করে বুঝলাম না রে। এই বাড়া বাড়া মুসলমান ভাইরা আমার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে সালমান বললেন, ও পথিক, আমার খবরটা মদিনার দরবারে পৌঁছায় দাও। হযরত আলী ডাক দিয়ে বলে, তোমার নাম সালমান, অপরাধ তোমার একটাই, মুহাম্মদ নবীর দরবারে যাইবা, পথ চিনো না, এদেরকে জিজ্ঞেস করছো, এরা তোমার উপর অত্যাচার করে তোমাকে জেল খাটাই দিয়েছে, গৃহবন্দী করে রাখছে, কারা কারা জড়িত? সালমান বলে, নাম্বার 1 বাড়িওয়ালা, নাম্বার 2 বাড়িওয়ালার সাথে যারা আছে সবাই। নাম্বার 1 বাড়িওয়ালা, নাম্বার 2 বাড়িওয়ালার সাথে যারা আছে সবাই। হযরত আলী গাট্টিটা থুইয়া একটা দৌড় মাইরা গেছে নবীজির কাছে। হযরত ওমর ওসমান আলী, হযরত ওমর ওসমান আবু বকর নবীজি আলীর দিকে তাকায়, কয় আলী রে, একটু আগে না বিদায় নিয়ে চলে গেল, আবার তুমি রিটার্ন আইলা, বুঝলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়ে বলতে দুইরা বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। নবী কয়, কি? আলী কয়, নবী বলি, কিন্তু আমনের লগে যেটা আছে এর একটু দূরে যাইতে কন। নবী বলল, কেন রে? আলী কয়, নবী যে আমনের লগে যে দাঁড়ায় আছে ওমর, এই ওমরের মেজাজ বালা না। ওমর যদি শোনে অমুক ব্যক্তির অমুক জায়গায় আটকায় রাখছে, ওমরের মুখের আগে হাত চলে। আমি চাই না কাজ্জা বাড়াইতাম, চাই কাজ্জা মিলাইতাম, চাই গো নবীজি ওমর একটু দূরে সরান। নবীজি বললেন, ওমর তুমি একটু দূরে চলে যাও। যাইতে 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 ওমর মনে করেন 1 কিলোমিটার দূরে গেছে, ওহন আর ওমর নড়ে না। ওমর যখন দেখতেছে আলী আর নবীজি কথা কয়, ফাট কইরা ওমর আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, কি কইতাছে জানি না, শুনি না, যদি কোনো কাজে লেগে আমি ওমরের প্রয়োজন হয়, কি কয় গো আল্লাহ, কান পর্যন্ত একটু শুনাইয়া দাও। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এবার হযরত ওমর দূরের থেকেই হযরত আলী নবীজির কানে কানে কয়, এই ঘটনা। ওমর দূরের থেকে ডাক দিয়ে কয়, নবীজি কি হইছে? সালমান ফার্সি একটু বলেন। হযরত আলী ডাক দিয়ে কয়, কি গো নবীজি, আমি চাইলাম গোপন রাখতে, গোপন কাটা করলো। আমার নবী কয়, আলী রে, তোমার আমার গোপন খবর আমার আল্লাহ ওমরের কান পর্যন্ত ওপেন করে দিচ্ছে। আর আলী বললেন, নবীজি এখন আমি কি করব? আমি কি ওমরে বলবো না আপনারা বলবো? নবী বললেন, ওমর, আলী তুমি ওমর বলো, সবাই রে বলো। হযরত আলী দূরের থেকে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, এই ঘটনা, এইরকম ঘটনা ঘটছে। হযরত ওমর দূর থেকেই ডাক দিয়ে কয়, নবীজি অনুমতি দেন, আবু জাহেল আর বাড়িওয়ালার কত বড় ক্ষমতা, সালমান রে মুক্তি করে লই আই।
নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে, এই কথাই তো আলী তোমার শুনাইতে চায় নাই, তোমার মেজাজ গরম। ওমর কয়, নবী অনুমতি দেন জায়গা। ওমরকে আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বললেন, ওমর রে, না না না, তোমার মেজাজ ভালো না। ওমর কয়, তাই রেখে যাইব? নবীজি ডাক দিয়ে কয়, এক নাম্বার আমার বন্ধু আবু বকর যাবে, যেহেতু আবু বকর বুড়া মানুষ, আবু বকর ভদ্র মানুষ। আরে বাবাজি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে পাঠানো হলো। হযরত আবু বকর যে কয়, আবু জাহেল কামটা ভালো করো নাই, নবীজি জানতে পারছে, এখন তারে মুক্তি দিয়ে দাও। আবু জাহেল বলতেছে, না না, মুক্তি দেওয়া যাবে না। বুড়া মানুষ আর তর্কাতর্কি করে নাই, বুড়া মানুষ চলে আইছি। ওমর কয়, নবী দেখেন আবু বকর পারেন নাই, আমারে দেন, আমারে পাঠান, আমি নিয়েই। নবী কয়, না না। ওমর কয়, তাহলে 2 নম্বর কে? নবী বললেন, 2 নম্বর যাবে উসমান। ওসমানের যত টাকা পয়সা আছে, যদিও টাকা লাগবে, টাকা না লাগতে পারে, যদি লাগে অর্থ করে দিয়ে হইল সালমানকে মুক্তি করে আনবে। রাত ওসমান চলে গেছে সালমানকে মুক্ত করার জন্য। ইহুদি ডাক দিয়ে কয়, বাড়িওয়ালারে উসমান বললেন, কাজটা ঠিক হয় নাই, মুরব্বী আইছিল, জামিন দেন নাই, বুঝেছি কোনো মাল পানির দরকার, নেন নেন টাকা পয়সা নিয়া, দেরহামগুলো নিয়া সালমানকে মুক্তি দিয়ে দেন। বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, আরে উসমান, আজকের খেলা টাকার খেলা না, আজকের খেলা অন্য, মুহাম্মদ রে সারা কাউরে বলবো না। হযরত উসমান চলে গেছে। এবার হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন উসমান পারেন নাই। নবীজি বলতেছেন, উসমান পারে নাই, ঠিক আছে। ওমর বলে, হুজুর এখন আমি যাই, আমি খালি হাতে আসবো না। নবী বললেন, না না, তোমার অনুমতি নাই। ওমর বললেন, নবী তাইলে কে যাবে? বলে, এখন যাবে আলী। হযরত আলী আলেম মানুষ, উনি চলে গেলেন। ওলামায়ে কেরাম যারা আছেন বাজানে, প্রত্যেকটা সাহাবীকে যে নবীজি পাঠাইলেন, কিতাবের লিখক লিখেন, যেই আলীকে পাঠানো হলো, এই আলীর ব্যাপারে কথা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওসমানের ব্যাপারেও কথা আছে, আবু বকরের ব্যাপারেও আমার বন্ধুগণ দার টাইটেল আছে। লম্বা করলাম না, সংক্ষেপ করে দিলাম। হযরত আলী গেল, হযরত আলী রাত খালি, হযরত আলীকেও ফেরত দিল না। এবার হযরত আলীর হাত যখন খালি, ওমর ডাক দিয়ে কয়, নবী গো, যাইতে যাইতে 3 জনে গেল, এখন বলেন সিরিয়াল কার? ওমর জিজ্ঞাসা করছে নবীরে, নবীজি এখন বলেন সিরিয়াল কার? নবীজিও কত জ্ঞানী নবী, নবী বলতেছেন, এখন তো বাকি আছি আমি আর তুমি। আমার কয়, নবীজি এই ছোটখাটো বিষয়ে আপনি যাবেন নাকি? বলে, না না, আমার তো যাওয়ার প্রশ্নই আছে না। কইলে, তাইলে আমি এক দেরি করি, আমি যাইগা। নবী কয়, আগে না, আমি আল্লাহরে জিজ্ঞেস কইরা দেখমু তোমার মেজাজ গরম না ঠান্ডা। আল্লাহ যদি কয় তোমার মেজাজ ঠান্ডা থাকবে, তাইলে আমি তোমারে যাওয়ার পারমিশন দিব, নতুবা দিব না। ওমর কয়, নবী তাইলে তাড়াতাড়ি ভিতরে ঢুকেন। নবীজি এবার ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকিয়া জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, ওমর যাইতে চায়, ওমরের মেজাজ গরম না ঠান্ডা? ওবাজান হযরত ওমর, আলী, উসমান, আবু বকর কয়, নবীজি তো আমার ব্যাপারে মেজাজ গরম না ঠান্ডা জিগাইতেছি, আপনারা যে যেখানে আছেন ওখানে থাকেন, এই সুযোগে আমি আমার বাড়িতে যাই, যত তরবারি আছে লইয়াই। সুবহানাল্লাহ করতেন না? উল্টা বুঝতেছেন। বাদান হযরত সবাইরে দাঁড় করে বাইট গেছে। বাইজিয়া কয়, যত তরবারি আছে সব তরবারি বোঝা বান্ধ, সব তরবারি বোঝা বানছে। বোঝা বান্ধা হযরত ওমর মাথাত করে নিয়ে নবীর দরবারে দাঁড়াইছে। এদিক দিয়ে জিবরাইল কয়, নবী গো, ওমরে যাইতে দিবেন, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে, গরম হবে না। তবে নবীজি, ওমর একা যাবে না, ওমর যাবে, আপনিও যাবেন, উসমান যাবে, আবু বকর যাবে, আলী যাবে। নবীজি
কেননা আল্লাহ পাক বলে দিয়েছেন সালমানকে উদ্দেশ্য করে ইহুদির বাড়িতে এমন একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটাবে যেই ঘটনা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। সুবহানাল্লাহ। এইবার নবীজি পর্দাটা সরায় হুজরা খানাতেন বাইরে হইছে, বাইরে দেহে ওমরের মাথায় তরবারির বোঝা। কিরে ওমর, তোমার মাথায় এতলা তরবারি গে? ওমর কয় হুজুর আপনি বিশ্বাসই করতে চান না যে আমার মেজাজ ঠান্ডা থাকবো, এই জন্য আমার ছোট বড় যত তরবারি আছে সব আপনার পাক কদমে জমা দিলাম গো নবী। নবী আপনার কাছে শিক্ষা পাইছি ইসলাম জয় করতে গেলে তরবারি লাগে না, অস্ত্র লাগে না, খালি হাত ইমানের পাওয়ার দিয়া ইসলাম জয় করা যায়। বোমাবাজির মাধ্যমে ইসলাম কায়েম করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা ওমর ডাক দিয়ে বলে নবী ও সব তরবারি আপনার পাক কদমে জমা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরে যুদ্ধ করা লাগবে না, আমি খালি হাতে যাব। নবী কয় ওমর তরবারি নিল সমস্যা নাই, তরবারি না নিল সমস্যা নাই, আল্লাহ কইছে তোমার মেজাজ ঠান্ডা থাকবো। ওমর কয় নবী তাইলে দেরি কে লেগে যাইয়া? নবী কয় আগেই না, আল্লাহ কইছে আমারও যাইতে। নবী বললেন ওমর বললেন নবীজি তাইলে আপনি আগে আগে আপনার পিছে আবু বকর, তারপরে ওসমান, তারপরে আমি, তারপরে আলী, এইভাবে সবাই মিলে চলে যাইতেছি ইহুদির বাড়িতে সালমানকে মুক্ত করতে আনতে। খুব খেয়াল করবেন বাবা, একটু এদিক সেদিক নজর দিবেন না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করার জন্য যখন নবীজি সাহাবীর জামাত একসাথে রওনা হয়ে গেলেন, রওনা যখন হয়ে গেলেন বাদান রা বাবাজি, আবু জাহেল দূর থেকে দূরবীন দিয়ে দেখলো মুহাম্মদ সহ আসতেছি। আবু জাহেল বলতেছি ইহুদিরে তোমার কাছে শর্ত দিয়ে দিই, মুহাম্মদ আইলেই কইব সালমান রে মুক্তি দিবি কি দিবি না? তখন তুমি সময় নষ্ট না করে উত্তর দিয়া বলবা হ্যাঁ মুহাম্মদ দিব, তবে শর্তের বিনিময়ে দিব। যদি বলে কি শর্ত? তখন তুমি বলবা তোমার বাড়ির এরিয়ার 1000 এই যে মরুভূমির প্রান্ত আছে, এই মরুভূমির প্রান্তে 1000 খাজুরের বিচি লাগাই হইব। এই 1000 খাজুরের বিচির থেকে গাছ বড় হইব, গাছে মুহূর্তে খাজুর ধরাইব, খাজুর পাকাইব। যদি মুহূর্তের মধ্যে খাজুর বাগান বানায় দিতে পারে মোহাম্মদ, তাইলে ইহার বিনিময়ে সালমানকে মুক্তি দিবা, নাইলে সালমানকে মুক্তি দিবা না। বাড়িওয়ালা কয় ঠিক আছে আয়া লোক মোহাম্মদ। এবার নবীজি আইছে, নবীজি আয়া বাড়িওয়ালা ডাক দিয়ে কয় কি গো আল্লাহর বান্দা, ও গো আল্লাহর বান্দা, আপনি আপনার ধর্ম মানেন, আপনি যা করেন করেন, কিন্তু আপনি আমার